আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অত্র মসজিদের প্রিয় মুসল্লিবৃন্দু, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মনিব দুনিয়ার সকল ব্যস্ততা ফেলে আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পবিত্র শাওয়াল মাসের ২৬ তারিখে তার ঘর মসজিদে এসে বসবার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশা যিনি দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, আপনার আমার হৃদয়ের স্পন্দন, যার উম্মত আমরা হতে পেরে নিজেরা গর্ববোধ করছি, সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইরা, যেহেতু জুম্মার দিন আমরা এসেছি, আজকের খুতবার মূল বিষয়বস্তু দুইটি। একটি হলো কিভাবে নিজেকে শিরক থেকে আমরা বাঁচাবো, শিরক কি, আর সামাজিক জীব হিসাবে আমরা যখন একজন আরেকজনের সঙ্গে চলাফেরা করছি, ওঠা বসা করছি, মুআমালাতের সঙ্গে আমরা আচার আচরণ করে যখন বেড়াচ্ছি, এই দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান হিসেবে নিজের চরিত্রের হেফাজত, নিজেকে ব্যভিচার থেকে কিভাবে বাঁচাবো। তার কারণ ব্যভিচার এমন একটি মরণ ব্যাধি, আজকে প্রত্যেকটি সমাজে এই ব্যভিচারের খপ্পর থাবা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় পড়ে গেছে, নাকি বলেন? এই দুইটি বিষয়ের ওপর আজকের খুতবার আলোচনা। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করে আজকের খুতবার ওপর আলোচনা পেশ করবার জন্য। আল্লাহুম্মা আমিন। কি বলতে হবে? বৈশাখের আজকে 12 তারিখে শিরক তো প্রত্যেকটা রন্ধে রন্ধে পৌঁছে গেছে। এক কথায় যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই শিরক সম্পর্কে সকলেরই জানা আছে। শিরক কি? আপনারা নিশ্চয়ই বলবেন অংশীদারিত্ব করা, নাকি বলেন? শিরক হচ্ছে অংশীদারিত্ব করা, আল্লাহর ব্যাপারে, তার সৃষ্টির ব্যাপারে, তার বিধানের ব্যাপারে বান্দা যদি কাউকে তার সমকক্ষ করে নেয়, সেটাই হলো শিরক। এই শিরক আজকে আমরা প্রতিনিয়ত, আমরা অনেক সময় মনে করি যে মুসলমান বাদ দিয়ে অন্যরাই মনে হয় এই শিরকের সাথে জড়িত। আমি বলবো না, আমরা নিজেরাও জড়িত। আমরা নিজেরাও কি জড়িত? অনেক মানুষ মুসলমান আছে, আমরা যারা আছি, আমরা কখনো মনেই করি না যে এই কাজটা শিরক। এই শিরক এর ইতিহাস পর্যালোচনা করলে আমরা যেটা বুঝতে পারি, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় যখন এসেছিলেন, আদম থেকে নূহ পর্যন্ত মানুষ শিরক কি এটা জানতো না, বুঝতো না। তার কারণ তখন তারা হযরত আদম আলাইহিস সালামের অনুসারী ছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, যে ইসলাম দিয়েছিলেন, সেই অনুযায়ী জীবনযাপন করতেন। কিন্তু পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালাম যখন আসলেন, নূহ আলাইহিস সালাম আসার পর থেকেই এই শিরকের আবির্ভাব হয়ে গেল। নূহ আলাইহিস সালামের যে সমস্ত সন্তানাদিগুলো ছিল, সেই সন্তানাদিগুলোর নাম ধরে অনেকেই গোত্রে গোত্রে একটি করে মূর্তি বানিয়ে নিয়ে সেগুলোর পূজা করা শুরু করত, সেগুলোকে দেবতা মেনে তার ইবাদত বন্দেগী করা শুরু করছে। এই জায়গা থেকে শিরকের বিস্তার শুরু হয়েছে। সেখান থেকে শুরু করে আজও অবধি পর্যন্ত শিরক প্রত্যেকটি রন্ধে রন্ধে আছে না নাই? আচ্ছা, তাহলে সম্মানিত ভাইরা আমার, এখন শিরকের গঠনগত দিক থেকে আমরা যদি জিজ্ঞেস করি, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন শিরক কয় প্রকার, কোরআন সুন্নাহ খুঁজলে শিরক পাওয়া যায় 2 প্রকার। প্রধানত শিরক কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আশিরকু আকবার, মানে বড় শিরক, আর দ্বিতীয়তে হচ্ছে আশিরকু আসগার, ছোট শিরক। একটা বড় শিরক আর একটা হলো ছোট শিরক। এখন এই বড় শিরক যেগুলো আছে, আশিরকু আকবার সবচেয়ে বড় শিরক। এই বড় শিরকটাকে মুফাসসিরিন ইকরাম 3 ভাগে ভাগ করেছেন, 3 প্রকার বলেছেন। একটা হচ্ছে আশিরকু রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার শানে রুবুবিয়াতের সঙ্গে। রুবুবিয়াত কি? রুবুবিয়াতটা হচ্ছে আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহ তাআলার ক্ষমতা, এরপরে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, এই বিষয়গুলোতে আল্লাহর সমকক্ষ মনে করা। এটা হচ্ছে আশিরকু রুবুবিয়াত। একটু আমার সঙ্গে জবাব দেন, আশিরকু রুবুবিয়াত। এটা হলো
আল্লাহ তাআলার এই কর্তৃত্ব সার্বভৌমত্বের ব্যাপারে অংশীদারিত্ব করা। 2 হচ্ছে আশিরকু উলহিয়াত। এই আশিরকু উলহিয়াত যেটা, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহর যে দাসত্ব গোলামি আছে, এই আল্লাহ তাআলার দাসত্ব গোলামিতে ইবাদতে আল্লাহর সমকক্ষ করে নেওয়া। আল্লাহর কি কক্ষ করে নেওয়া? সমকক্ষ করে নেওয়া। আরেকটি হলো আশিরকু ফিল উলহিয়া, আর আশিরকু আসমাবি সিফাত। 3 নাম্বার হলো আশিরকু আসমাবি সিফাত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, আমরা জানি আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে, আছে না নাই? আছে। এই হাদিসটি হলো ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে এই নামসমূহ মুখস্থ করবে এবং তার উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায়া দেবেন। সুবহানাল্লাহ। এই নাম আপনার আমার মুখস্থ করা এটা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই মসজিদে যদি এই মেম্বারের এখানে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে আল্লাহ তাআলার 99টি নাম খোদাই করা আছে। কি করা আছে? আলহামদুলিল্লাহ। আরও অনেক জিনিস আমাদের মসজিদে হচ্ছে। আল্লাহ তাআলা এই কাজগুলোকে কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথমত শিরক আমরা কয় প্রকার পাইলাম? একটু সবাইকে জবাব দিতে হবে। কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার। এরপরে শিরকে আকবারটাকে 3 প্রকার পাইলাম। একটা হলো আল্লাহ সার্বভৌমত্বের মধ্যে শিরক, আল্লাহর উলহিয়াতে ইবাদতে শিরক, আর আল্লাহর গুণে শিরক। কিসে শিরক? গুণে শিরক। সম্মানিত ভাইরা আমার, এই শিরকগুলো যদি আমরা এখন এক একভাবে আমরা যদি পর্যালোচনা করি, তাহলে আমাদের আজকের খুতবার আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। আমি মূল বিষয়গুলোর উপর আলোচনা শেষ করতে পারবো না। এখন আল্লাহ তাআলা এই শিরকের কথাগুলো সূরাতুল লোকমানের ভিতরে তুলে ধরেছেন। কোন সূরা? এই সূরা লোকমান আপনাদের বাসায় দেখা দরকার। সূরাতুল আল ইমরানে তুলে ধরেছেন, সূরাতুল আন-নিসায় তুলে ধরেছেন, সূরাতুল আল মাইদায় তুলে ধরেছেন। এরকম কোরআনের বিভিন্ন জায়গায় শিরক সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তাহলে শিরক হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ, যেই গুনাহ বান্দার তওবা ছাড়া মাপ নাই। কি ছাড়া মাপ নাই? তওবা ছাড়া মাপ নাই। এমনকি এই শিরকের গুনাহ করলে সে ব্যক্তিকে তওবা করারও সুযোগ দেওয়া হয় না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ যদি বান্দার জন্য ইচ্ছা করে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তানের প্রথম কাজই হচ্ছে বান্দাকে দিয়ে এই শিরক করানো, আর হচ্ছে ব্যভিচারে লিপ্ত করানো। কিসে লিপ্ত করানো? ব্যভিচারে লিপ্ত করানো। একটি ঘটনা যদি আজকের এই খুতবায় আলোচনায় আমি পেশ করি, তাহলে আপনারা দুটো জিনিসই আপনাদের সামনে পরিষ্কার হবে। এইটা শুধু এই জামানায় ব্যভিচার আর শিরকের প্রভাব নয়, এটা আমাদের পূর্ববর্তী জামানাতেও ছিল। কথা বুঝতে পারছেন কি ভাই? কিভাবে ছিল? হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় সে সময় শিরক ছিল। নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত মানুষের নিকটে শয়তান রন্ধে রন্ধে শিরক পৌঁছিয়ে দিয়েছিলেন। এরকম একটি ঘটনা এসেছে হযরতে ঈসা আলাইহিস সালামের সময়। তার জামানার একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি ছিলেন, নাম ছিল তার বারসিসাস। কি নাম বললাম? বারসিসাস। এত বড় একজন আবেদ ব্যক্তি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, যেই বারসিসাস দিন রাত একাকার করে আল্লাহর সান্নিধ্যে তার জীবনটা পার করে দিচ্ছিলেন। এমন তো অবস্থায় সেই সময়ের 3 জন মুজাহিদ ভাই ধর্মযুদ্ধে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের দ্বীনের পক্ষে। সিদ্ধান্ত নিলেন, আমরা ঈসা আলাইহিস সালামের দ্বীনকে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ে যাব, সংগ্রামে যাব। আমাদের একমাত্র বোন আমরা কার কাছে নিয়ে রেখে যাব? তাদের ভিতরে একটা এরকম ফিকির চলে আসলো, চিন্তা চলে আসলো। আমাদের অনেকেরই চিন্তার ভিতরে থাকে কিন্তু, যে আমার বাড়িতে একজন আছে, তাকে কার কাছে রেখে যাব? থাকে কি থাকে না? সেই সময় 3 ভাই সিদ্ধান্ত নিলেন, তাহলে এখনকার জামানায় বারসিসাসের চেয়ে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আর কেউ নাই। আমরা যদি আমাদের বোনকে এই বারসিসাসের কাছে রেখে যাই, তাহলে সেখানে হেফাজতে থাকবে। কিসে থাকবে? হেফাজতে থাকবে। যেমন চিন্তা তেমন কাজ। শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দেয় নেক শুরুতে। কি শুরুতে? কথা কি বুঝতে পারছেন ভাই? এবং এই নেক শুরুতে ধোঁকা দিয়ে শয়তান যেটা করতে চায়, সেটা হলো প্রথমে বান্দাকে গুনার সাথে লিপ্ত করে শিরকে ঢুকায়া দিতে।
বার্সিসাসের নিকটে ওই 3 ভাই এসে যখন প্রস্তাব করলেন, বললেন যে তোমাদের কাছে আমার এই বোনকে আমি আমানত হিসেবে রেখে যাচ্ছি, আপনি যেহেতু আপনার চেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এই জামানায় আর কেউ নাই, তখনকার সময় আর কেউ ছিল না, তা আপনি আমাদের বোনকে একটু দেখাশোনা করবেন, আপনি আপনার হুজরাখানায় ইবাদত বন্দিগি করবেন। যেমন কথা প্রস্তাব দিলেন, তেমনিভাবে হজরতে বার্সিসাস এই কথাটা উইথড্র করলেন, বললেন না, আমার দ্বারায় আপনার বোনকে আমার নিকটে রাখা সম্ভব নয়। চিন্তা করে দেখেন একবার, এই কথা যখন বললেন, শয়তান এখন নেক্সট শুরুতে বার্সিসাসকে ধোঁকা দিচ্ছে। বার্সিসাস 3 ভাই ধর্মের যুদ্ধে যাচ্ছে, ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। তার কারণ জিহাদ ফি সাবিলিল্লাহর কাছে কেউ গিয়ে যদি শহীদ হয়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, সুবহানাল্লাহ। সাহাবী আজমাইনদের তামান্না ছিল শহীদের তামান্না। মুতার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছিলেন। কয়জন? 3 জন। এক সাহাবী স্বপ্নে দেখেন হযরতে যায়েদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল, তিনি যখন শহীদ হয়ে গেলেন, তার ডান হাত কাটা, বাম হাত কাটা, এমনকি যখন তার গলা পর্যন্ত আলাদা করে দেওয়া হয়েছে, তিনি এই সাহাবী ইসলামের পতাকাকে কামড়িয়ে ধরে উঁচু করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যায়েদকে জিজ্ঞেস করেছিলেন, যায়েদ তুমি কি চাও? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠান, আমি লড়াই করি, সংগ্রাম করি, আবার শহীদ হয়ে যাই, সুবহানাল্লাহ। আর আজ আমাদের সমাজে এমন একটা অবস্থান তৈরি হয়েছে, আমরা বাঁচতে চাই না, মরতে চাই, বলেন ঠিক না ঠিক? কেউ প্রেমে ব্যর্থ হয়েছি, কেউ ব্যবসায় লস খেয়েছি, কেউ পারিবারিক অশান্তির মধ্যে ভোগ করছি। অনেক সময় গিয়ে আমরা বলি যে হুজুর আমার এই জীবনটা থোয়াছে, মরাই ভালো, বলেন ঠিক না ঠিক? তারা জীবন বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেন যে আল্লাহ আপনি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠান, আমরা আরেকবার যাব, ইসলামের জন্য শহীদ হব, বলেন সুবহানাল্লাহ। তারা জীবন চাইতেন, আর আমরা কি চাই? আমরা মৃত্যু চাই, মৃত্যু কামনা করি। সম্মানিত ভাইয়েরা আমার, তার কারণটা হলো আমাদের কাছে যে পূর্ণ ইসলাম নাই। এটাই হলো আমি আমার গবেষণায় যতটুকু মনে করি। এই বার্সিসাসের নিকটে যখন এই 3 ভাই তাদের বোনকে নিয়ে এসে আবার প্রস্তাব দিলেন, শয়তান নেক্সট শুরুতে ধোঁকা দিচ্ছে, বার্সিসাস তুমি এই ধর্মযোদ্ধাদের বোনকে কেন ফেরাইয়া দিচ্ছ? আরে তুমি তো তোমার ইবাদতখানায় থাকবে, আর তার বোন তোমার হুজরাখানায় থাকবে কিংবা তোমার বাসায় থাকবে, এখানে তো কোনো গুনার কাজের সম্ভাবনা নাই, অর্থাৎ তুমি তাকে রাখো তোমার বাসায়। তোমার মতো মানুষের কাছে যদি এই বোনটার হেফাজত না থাকে, তাহলে অন্য মানুষের কাছে গেলে তার তো সম্ভ্রান্ত নষ্টও হতে পারে, বলেন ঠিক না বা ঠিক? শয়তানের এই ধোকায় বার্সিসাস পড়ে গেলেন। পরক্ষণে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের বোনকে আমার ওই বাসায় রেখে যাও। তারা বাসায় যখন রেখে গেল, কিছুদিন পর্যন্ত বার্সিসাসের ইবাদতখানা থেকে হুজরাখানায় এই নারীকে খাবার দেওয়া হতো। কি দেওয়া হতো? খাবার দেওয়া হতো। খেয়ে পড়ে থাকতেন। এমন তো অবস্থায় শয়তান নেক্সট শুরুতে বার্সিসাসকে ধোকা দিচ্ছে, বার্সিসাস তোমার বাসায় আজকে বেশ কয়েক মাস হয়ে গেল, যে মেয়েটারে তুমি রাখছো তার তো তুমি খোঁজখবর নিচ্ছ না। তোমার তো উচিত তুমি একজন আবেদ ব্যক্তি হিসাবে তার খোঁজখবর নেওয়া, একটু তার প্রতি কেয়ারফুলি হওয়া। তুমি যদি এই কাজটা খোঁজখবর না নাও, সেখানে তো অন্য কেউ সেখানে তার খোঁজখবর নিয়ে সেখানে তাকে ধোকা দিতে পারে। কি দিতে পারে? বার্সিসাস ভাবলেন কথা তো ঠিকই। তখন সপ্তাহে একদিন করে যায় ওই নারীর খোঁজখবর নিতেন, বাইরে থেকে জিজ্ঞেস করতেন। এরপর শয়তান নেক্সট শুরুতে ধোকা দিচ্ছে, বার্সিসাস তুমি যেই নারীর বাইরে থেকে খোঁজখবর নিচ্ছ, এটা যদি জনগণ দেখে তোমার মতো একজন আবেদ ব্যক্তি এরকম ঘরের ভিতরে এক নারীর সাথে একটু কথোপকথন করে বাহির থেকে খোঁজখবর নেয়, এটা একটু দৃষ্টিকটু না? তুমি একটু ভিতরে প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? ভিতরে প্রবেশ করো। শয়তান কই থেকে কোথায় নিয়ে যাচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন। শেষ পর্যন্ত বার্সিসাস যখন ওই ঘরের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর কাজটি এমন হলো, প্রথমে তাদের ভিতরে একটা প্রেম নিবেদন হলো। আজকে আমাদের সমাজে প্রত্যেকটি রন্ধে রন্ধে প্রেম নামক হারাম রিলেশন যুবকদের আছে নে নাই? আরো একটু আসতে বলেন, আছে নে নাই? এক সময় আমরা আশ্চর্য হয়ে যেতাম, আমাদের সমাজে কোনো যুবক যদি প্রেম করত, তখন বাবা দাদা মুরব্বীরা আশ্চর্য হয়ে যাইতো যে তুমি প্রেম করা শুরু করছো, বলতে কি বলতো না? আর ভাই একটু জবাব দেন না। যেখানে মুরব্বী এখানে আছেন, বয়স্ক চুলদারি যাদের সাদা হয়েছে, তখন প্রেমটা তারা জানতোই না। এখনকার সময়ে যদি কেউ শোনে কোনো ছেলে প্রেম করে না, তখন বলে এ কি আদিম যুগের ছেলে। আরে আমরা তো 3টা 4টা 5টা 8টা 10টা রিলেশন আছে আমাদের, বলেন ঠিক না ঠিক? সমাজ ব্যবস্থা কোথায় চলে গিয়েছে রে ভাই। এক সময় প্রেমের কথা শুনলে আমরা তাজ্জব হয়ে যেতাম, আর এখন প্রেমের কথা না শুনলে আমরা কি হয়ে যাই? আশ্চর্য হয়ে যাই। তাহলে সমাজকে আমরা কিভাবে কুলেশে আমরা ভরে দিয়েছি, সমাজে কিভাবে শিরক পৌঁছে গিয়েছে, ব্যভিচার কেমনে পৌঁছিল, সবচেয়ে আশ্চর্য হয়ে যাবেন। আগে এই ঘটনাটা বলি, আপনারা মনে রাখিয়েন এই জায়গা পর্যন্ত।
ওই নারীর সঙ্গে যখন প্রেম নিবেদন হলো, এক পর্যায়ে হারাম হলো না হালাল হলো বলেন? হারাম। হারাম রিলেশনে যুক্ত হওয়ার পর এ আবেদ ব্যক্তি প্রেম থেকে তাদের শারীরিক সম্পর্ক হলো। শারীরিক সম্পর্ক হওয়ার এক পর্যায়ে ওই মেয়েটার গর্ভে যখন সন্তান আসলো, সন্তান যখন আসলো, এখন তো উপায় নাই। উপায় আছে নাকি? উপায় নাই। শয়তান বার্সিসাসের অন্তরের ভিতরে এমনভাবে উকিঝুঁকি দিচ্ছিল, বার্সিসাস তুমি সাধারণত এটা কি করে ফেললে? তুমি না ওই মেয়েটার, ওই নারীটার তুমি দেখাশোনার দায়িত্ব ভার নিয়েছিলে, কিন্তু তার তো সম্ভ্রান্ত, তার ইজ্জত আবরু তুমি সব শেষ করে দিলে, এমনকি তার গর্ভে সন্তান পর্যন্ত উঠাইয়া দিলে। এটা একটা কেমন কথা হলো? তখন বার্সিসাস শয়তানকে বলল, তাহলে এর থেকে পরিত্রাণের উপায়? পরিত্রাণের উপায় ওই সন্তান যখন দুনিয়ায় আসবে, এই সন্তান এবং ওই নারীকে দুনিয়া থেকে তুমি একবারে কতল করে হত্যা করে তাকে উঠায়া দাও। দেখেন কত বড় একজন আবেদ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি। যেই জামানায় এত বড় বুজুর্গ হচ্ছে, আর কোনো বুজুর্গ ছিলেন না। শয়তানের ধোকায় পেরে শেষ পর্যন্ত বার্সিসাস ওই নারীকে হত্যা করলেন, তার সঙ্গে তার কলিজার টুকরা সন্তানকেও কতল করলেন। প্রথম গুনাহ হলো ব্যভিচারের, দ্বিতীয় গুনাহ হলো হত্যার। একটু বলেন না আপনারা, প্রথম গুনাহ কিসের? ব্যভিচারের। দ্বিতীয় গুনাহ কিসের? হত্যার। দুইটি পর্যায়ের গুনাহ হয়ে গেল। হত্যা করে রাতারাতি ব্যভিচার, এই বার্সিসাস কলিজার টুকরা সন্তানকে আর ওই মেয়েকে কবরে মাতবুম করে দিলেন। শয়তান বুদ্ধি শেখায়া দিল এবার বার্সিসাসকে। তিন ভাই যখন জিহাদ থেকে ফিরে আসবে, তুমি তাদেরকে বলবে তোমার বোন কিছুদিনে জ্বরে ভোগ করার পর তারপরে সে দুনিয়া থেকে ইন্তেকাল করে মারা গিয়েছে। সত্য না মিথ্যা? মিথ্যা। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবেই কিছুদিন পর তিন ভাই যখন ফিরে আসলো, ফিরে আসার পর বার্সিসাসকে জিজ্ঞেস করলো, বার্সিসাস আমাদের বোন কোথায়? বার্সিসাস শয়তানের শিখানো কথায় বলল, তোমাদের বোন কয়েকদিন জ্বর ভোগ করার পর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এক ভাই জিজ্ঞেস করলো কোথায় মাটি দেওয়া হয়েছে? যে অমুক জায়গায়। শোনার পর তারা যখন চলে যাচ্ছিল, এমন সময় শয়তান তাদের মাথার মধ্যেও আবার বুদ্ধি ঢুকে দেওয়া শুরু করলো। এই জন্য শয়তান হয় বুদ্ধিজীবী, শয়তান হয় কি? আর মানুষ হয় কি? জ্ঞানী। মানুষ হয় কি? আপনারা জ্ঞানী হবেন না বুদ্ধিজীবী হবেন? আমাদের সমাজে বুদ্ধিজীবীর সংখ্যা বেশি না কম? বুদ্ধিজীবীর সংখ্যা বেশি, জ্ঞানীর সংখ্যা বেশি না কম? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার বার্সিসাসকে শেষ করার জন্য শয়তান যখন ওই তিন ভাইয়ের মধ্যে যখন উকিঝুঁকি দিচ্ছিলেন এবং বলতেছিলেন শয়তান যে না, তোমার বোনকে, তাকে স্বাভাবিক মৃত্যু হয় নাই, জ্বর হয়ে মৃত্যু হয় নাই, তোমার বোনকে হত্যা করা হয়েছে। একদিন ঘুম থেকে এক ভাই ওই দৃশ্য দেখে যখন উঠলেন, তখন তিন ভাই বসে পরামর্শ করলেন, আমরা বার্সিসাসকে আমরা এর জন্য চার্জ করব। কিন্তু যে ভাইয়ের ভিতরে দাবের ইমান ছিল, উনি বললেন যে না, আমরা এই বিচারটা আমরা রাষ্ট্র পর্যন্ত দেব। কোথায় দেব? রাষ্ট্র এর যে বিচার করবে, ফয়সালা করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, সেইটা আমরা মেনে নেব। কিন্তু শয়তান বার্সিসাসকে ধোকা দিচ্ছিল, বার্সিসাস তুমি তো এই গুণাগুলো করেই নিছো, তুমি যদি আমাকে রব হিসাবে মানো, আমাকে ইলা হিসাবে মানো, তুমি যদি আমার দাসত্ব আর গোলামি করো, আমার ইবাদত যদি করো, তাহলে তোমাকে আমি ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাইয়া দেব। আগে গুনাহ হয়েছে বার্সিসাসের দ্বারা কয়টা? একটা জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ। দ্বিতীয় নাম্বার হলো খুনের গুনাহ, হত্যার গুনাহ। এবার তৃতীয় যেটা, সেটা করাতে চাচ্ছে কিসের গুনাহ? শিরক। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আজকে আমাদের সমাজের যুবক যুবতী আমরা যারা আছি, আমরা সমাজের সবাই শিরকের সাথে জড়িত হয়ে গিয়েছি। কিভাবে জড়িত হলাম? ব্যভিচারের সাথে কিভাবে জড়িত হলাম? বাস্তব একটা ঘটনা যদি আপনাদের সামনে শেয়ার করি তাহলে পরিষ্কার হয়ে যাবে। সবার বাড়িতে সন্তান আদি আছে না নাই? সবারই কিন্তু আছে, আমারও আছে। কলিজার টুকরা সন্তানকে নিয়ে একই রুমে থাকার অভ্যাস আমাদের আছে না নাই? আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, আপনার সন্তানের বয়স যখন 7 বছর এক্সেস হয়ে যাচ্ছে তখন তার বিছানা আলাদা করে দাও। ছেলে হলে ছেলেরটা আলাদা করো, মেয়ে হলে মেয়েরটা আলাদা করো। একজন ব্যক্তি কিছুদিন আগে আমাকে বলছে যে ভাই, আশ্চর্যের বিষয়, আমি আমার পরিবার সহ আমার মেয়ে সহ একখানেই ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে শয়তান আমাকে এমনভাবে উকিঝুঁকি দিল যে আমি আমার পরিবারের সঙ্গে যে সম্পর্কে জড়ানোর কথা জড়ায় যাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমার সেন্স ফিরে আসলো যে আমি ঘুমের ঘরে যে কাজটা করছি আসলে এখানে তো আমার মেয়ে শুয়ে আছে, কিন্তু আমার মেয়ের সঙ্গে এই সর্বনাশ হয়ে গেছে। আরও একটু আসতে বলেন না। আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, হুজুর এখন মাসালা কি হবে? বিশ্বনবীর স্পষ্ট হাদিস, কোনো পুরুষ যদি এরকম কোনো তার এরকম কলিজার টুকরা সন্তান কিংবা এরকম মহরমতের ভিতরে যদি এই ধরনের কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তার বউ তালাক হয়ে যাবে, তার বউ আর বউ থাকবে না, কেননা সে এই কলিজার টুকরা সন্তানের সঙ্গে এই ধরনের কাজ করেছে। এবার সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এখন তো এই কথাটা, তাও তো এই যে গল্প আপনাদেরকে শুনালাম, পিতা হয়ে নিজের আপন কলিজার টুকরা সন্তানের এই রকমের দৃশ্য আমাদের সামনে আসে না নাই? আর একটু আসতে বলেন, আসে না নাই? এই সম্পর্ক থাকার পরেও এখন ওই স্ত্রীকে নিয়ে আমরা ঘর সংসার চলাফেরা সব কিছু করছি, যতদিন মেলামেশা করছি, এখানে কি আর স্বামী স্ত্রীর সম্পর্ক আছে? নাই। এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেল, এখন যতদিন পর্যন্ত এই পরিবারের ওঠা বসা খাওয়া দাওয়া সব সম্পর্ক চলতেই থাকবে, এটা হবে ব্যভিচার। এটা হবে কি? ব্যভিচার। একটু চিন্তা করেন তো, আমরা এই ব্যভিচারের সঙ্গে জড়িত আছি না নাই? এটা তো গেলে এক পক্ষ। দ্বিতীয়ত, কলিজার টুকরা সন্তানাদি ছেলে মেয়ে বড় হয়েছে, আমরা অনেক সময় ছেলেকে মেয়েকে একই রুমে রাখি। আমরা বলি ছেলেটা ছোট, মেয়েটা একটু বড়, তো ছেলেটা এমন কিছু বোঝে না। আমরা অনেক সময় মনে করি যে আমাদের সামনে কাপড় চোপড় ছাড়াও যদি কোনো মেয়ে আসে, হুজুর আমরা তো আর ওই রকম লোভ লালসা নাই, আমরা একটু হেফাজতেই থাকতে পারি বা নিজেকে কন্ট্রোল করে নেই। আমি আমার ভাষায় বলি, যেই পুরুষ অন্য কোনো নারীকে দেখার পর তার ভিতরে ফিলিংস জাগে না, ওইটা পুরুষ পুরুষই না। বলেন ঠিক না ঠিক? আজকে সমাজের প্রত্যেকটা অবস্থা আমরা যদি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই অবস্থা যদি আমরা পর্যবেক্ষণ করি, কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? নিচে নামতে 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 এতটাই নিচে নামিয়ে গেছি যে আমাদের মুসলমান তো দূরের কথা, মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জায়গা নেই আমাদের। এই জন্য আসুন, ইসলাম আপনাকে শিরক মুক্ত জীবনযাপনের কথা বলেছে, ব্যভিচার মুক্ত জীবনযাপনের কথা বলছে। এই জন্য যাদের কলিজার টুকরা সন্তানের বয়স 7 এক্সেস হয়েছে, অন্তত পক্ষে তার বেডরুমটা আলাদা করে দেন। ছেলে হলে ছেলেরটা আলাদা করে দেন, মেয়ে হলে মেয়েটা আলাদা করে দেন। আপনারা স্বামী স্ত্রী আলাদা থাকেন। এটার ভিতরেই আল্লাহর রহমা। সুবহানাল্লাহ বলবেন না? এটার ভিতরেই আল্লাহর রহমা, এটার ভিতরেই আল্লাহর বারাকা। এই কাজ যেই মুসল্লি আমার করতে পারবে না, আজকের এই আলোচনা শোনার পর এই ব্যক্তি বেশক, এই ব্যক্তি বেশক জেনাকাতের কাতারে দাঁড়ায়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী বানায় দেবেন। এই জন্য ভাই, আমরা যারা ইবাদত বন্দি করার জন্য মসজিদে আসি, সাবধান থাকি, সাবধান থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার উম্মাহ সম্পর্কে স্পষ্ট যে কথাটি সবচেয়ে বেশি আশঙ্কা করেছেন সেটা হলো নারী জাতিকে নিয়ে। কোন জাতিকে নিয়ে? এই নারী জাতির চেয়ে বড় ফিতনা আজকের জামানায় আর নাই। আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার, আমাদের সম্ভ্রান্ত, আমাদের ইজ্জত, আমাদের চরিত্র কন্ট্রোলে রাখার তৌফিক দান করুক। আরো জোরে বলতে হবে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে কথাটি বলতেছিলাম, এই যে বার্সিসাসকে দিয়ে সবচেয়ে বড় গুনার কাজটা যখন শয়তান করে ফেলল, এরপর শয়তান সর্বশেষ বলল যে ঠিক আছে, বার্সিসাসের জন্য যখন রাষ্ট্রে যখন
এই মামলা হয়ে গেল, তদন্ত হলো। তদন্ত হওয়ার পর ওই জায়গাটা যখন খনন করা হলো, খনন করার পর যখন দেখা গেল সেখানে একটি মেয়ে এবং একটা কলিজার টুকরা সন্তান, মেয়ে এবং কলিজার টুকরা সন্তান। সেই সময়ে যখন বার্সিসাস দোষ যখন বুঝতে পারলেন যে এখন আর আমার উপায় নাই, সাক্ষ্য প্রমাণে সব প্রমাণিত হয়ে গেছে, আসলে সে কি দোষী, অপরাধী। অপরাধী যখন প্রমাণিত হয়ে গেল, তখন বার্সিসাসকে যখন ফাঁসির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন বার্সিসাস শয়তানকে ডাকছে যে তুমি তো ওয়াদা দিয়েছিলে এই জায়গা থেকে তুমি আমাকে বাঁচাইয়া দেবে। শয়তান বলল, ও বার্সিসাস, তোমাকে গুড বাই, তোমাকে বিদায়। আমি আমার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তোমাকে নিয়ে আসতে পেরেছি, কেননা আমার ইচ্ছা ছিল তোমাকে দিয়ে আগে ব্যভিচারের কাজ করাবো, তোমাকে দিয়ে আগে হত্যা করাবো, এরপর তোমাকে আমি শিরকের কাতারে অন্তর্ভুক্ত করব। তুমি শিরক পর্যন্ত তুমি যেহেতু মুশরিক হয়েছে, এই জন্য বিদায় বিদায়, গুড বাই, এখন তুমি ফাঁসির কাজটা হলো। সম্মানিত ভাইয়েরা আমার, এই ঘটনার থেকেই প্রমাণ করে শয়তান আপনার জীবনের শেষ অবস্থান পর্যন্ত আপনাকে আমাকে তার দেওয়া প্রতিশ্রুতিতে তার আমাদেরকে কি করবেন, পোল্ট্রি খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে আমরা ঈমান নিয়ে না থাকতে পারি। বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ঈমান বাঁচানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছেন, সেখানে হলো বান্দার সর্বপ্রথম পদক্ষেপটা হবে আমার দ্বারায় যাতে শিরকের কাজ না হয়, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আর সর্ব অবস্থায় ব্যভিচারের মতো এরকম মহামারীর থেকে আমাদেরকে বাঁচাতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এই জায়গার থেকে বাঁচতে হলেই আমাদের যে কাজ করতে হবে, প্রথমত নিজের পরিবারকে হেফাজত করতে হবে। কাকে হেফাজত করতে হবে? পরিবারকে হেফাজত করতে হবে। নিজের পরিবার, তারপরে নিজের কলিজার টুকরা সন্তান সন্ততি, নিজের কলিজার টুকরা সন্তান সন্ততি। এই দুইটি জায়গায় যদি আমরা পদক্ষেপ নিতে পারি, স্টেপ নিতে পারি, এই জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সন্তান যাদের আছে তাদের সাথে ভালো সম্পর্ক করা। কি সম্পর্ক করা? বন্ধুসুলভ আচরণ করা। আজকে প্রত্যেকটা পিতামাতাই আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, আমরা আমাদের কাজকর্ম, আমরা আমাদের চাকরি বাকরি এগুলো নিয়ে ব্যস্ত। বলেন ঠিক না বা ঠিক? আমরা আমাদের পরিবারের সঙ্গে সময় দেওয়ার টাইম নাই, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে সময় দেওয়ার টাইম নাই। এই টাইম না দেওয়ার কারণে আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আজকে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে গোটা সমাজ ভরে গেছে, গেছে কি যায় নাই? তাদের আদলে নেশাখোর কই থেকে হচ্ছে? এই নেশাখোর বন্ধু যখন বন্ধুর সঙ্গে মিশছে, আপনি বাবা হিসেবে আপনার সন্তানের সাথে বন্ধুস্বরূপ আচরণ করতে পারছেন না, আমি পিতা হিসেবে ব্যর্থ, মাতা হিসেবে আমার মিসেস ব্যর্থ, সন্তানের সাথে বন্ধুস্বরূপ আচরণ করতে পারছে না। তখন ও তৃতীয় পক্ষর যখন আশ্রয় নিচ্ছে, শয়তান ওখানে উকি ঝুঁকি দিয়ে এই ধরনের রিলেশনে তাদেরকে জড়ায় দিচ্ছে কি দিচ্ছে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের বড্ড উচিত, জেগে ওঠার এখনই উচিত, কলিজার টুকরা সন্তানদেরকে নিজের কাছে আপন করে নিয়ে এর সুফল এবং কুফল থেকে তাদেরকে বাঁচায়া দেওয়া, কুফলগুলো থেকে বাঁচায়া দেওয়া, সুফলের বিষয়টা তাদেরকে নিশ্চিত করে দেওয়া। সবচেয়ে আরেকটি বড় কথা আজকে আপনাদেরকে বলতে হয়, আমরা তো সন্তানাদির সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পারি না। আমার এক বন্ধু 7 বছর থেকে তার সম্পর্ক, রিলেশন। কয় বছর? আমি বারবার বললাম, দোস্ত তোমার এই সম্পর্ক টিকবে না, কেননা আল্লাহ কর্তৃক এটা হারাম। কি কর্তৃক হারাম? আর আল্লাহ তোমার বামপাজর থেকে যেটাকে তোমার জন্য লিখে রেখেছেন, ওইটা যদি অন্য কোনো দেশ থেকেও নিয়ে আসতে হয়, তাহলে আল্লাহ সেখান থেকে নিয়ে এসে তোমার জোর মিলিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক সময় যে আমাদের যুবকেরা ভাবে আমি তো হারাম রিলেশন করছি না, জাস্ট এটা তো হালাল বিনোদন। একটা কি বিনোদন মনে করি? হালাল বিনোদন আমাদের সমাজে এখন মনে করে কি করে না, যে বিয়ের আগে একটু অপরে উভয়ে একটু পরিচিত যদি না হয়, আলাপ আলোচনা যদি দেখাশোনা যদি না হয়, ও যদি আমার সম্পর্কে না জানে, আমি যদি তার সম্পর্কে না জানি, তাহলে এটা কেমন জানি একটা খারাপ দেখায় না? এই জন্য আগে একটু দুইজনে জানাশোনা হোক। ভাইয়েরা আমার, ইসলাম কি এটা জায়েজ করে দিয়েছেন? না, জায়েজ করে দেন নাই, জায়েজ করে দেন নাই। এই জন্য আমাদের কাজ হলো
যে কাজগুলো ইসলাম জায়েজ করে দেয় না, এই হারাম রিলেশনের মধ্যে গিয়ে সেখানে দেখা যায় সম্পর্ক টেকে না। কি টেকে না? বিয়েও হয়ে গেলে সেই বিয়ে আর থাকে না, ঠিক থাকে না। ডিভোর্সের সংখ্যা আমাদের সমাজে বাড়ছে না কমছে? বাড়ছে। কেন বাড়লো ভাই? আমরা ইসলামের ভিতরে নাই। কিসের ভিতরে নাই? ইসলামের ভিতরে নাই। এই জন্য আসুন আজকের এই খুতবার আলোচনা শোনার জন্য আমরা যারা এখানে এসেছি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, হারাম রিলেশন থেকে নিজেদের সন্তানদেরকে বাঁচান। পারবো তো ইনশাল্লাহ? হারাম রিলেশন থেকে নিজেদের সন্তানদেরকে বাঁচান। সন্তান বোঝে না, তার কারণ তো আমরা তো প্রথম পর্যায়ে তাদেরকে ছেড়ে দিয়েছি। তাদের কি করে দিয়েছি? ছেড়ে দিয়েছি। এখন আমাদের কাজ কি, করণীয় কি? সন্তানকে এই জন্য আপন করে নেওয়া। সন্তানকে কি করে নেওয়া? আপন করে নেওয়া। এই আপন যারা করতে পেরেছি তারাই একমাত্র সাকসেস, ভালো মানুষ হতে পেরেছি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সন্তান ভুল করার পর শিক্ষক দেখা যায় ক্লাসের ভিতরে অনেক ছেলেমেয়ের সামনে ওই সন্তানকে শাসন করে কি করে না? বাবা মা পরিবারের অনেককে নিয়ে, একেবারে মা বাবা সবাইকে নিয়ে সন্তানকে শাসন। উনি পুরুষত্ব প্রকাশ করছে, দেখো আমি কি সিংহ পুরুষ। আরে আপনি তো সিংহ পুরুষ নন, আপনি কি এর সিংহ পুরুষ? সিংহ পুরুষ তো ওই ব্যক্তি স্ত্রী অপরাধ করলে নির্জনে স্ত্রীকে একান্ত কাছে টেনে নিয়ে আপন জায়গায় তাকে সংশোধনের চেষ্টা করা। সুবহানাল্লাহ। সিংহ পুরুষ তো ওই ব্যক্তি সন্তানের শত অপকর্ম দেখার পরেও নিজের কাছে টেনে নিয়ে একান্ত গোপনে তাকে বুঝিয়ে দেওয়া, বাবা তোমার এই কাজটা, এটা তো এরকম করা উচিত ছিল না, এটা তো অনেক বড় গুনার কাজ, কিংবা এই কাজটা করার কারণে জানো তুমি কত বড় একটা অপরাধের সামিল হয়েছ, বাবা এটা তুমি ছেড়ে দাও। এরকম করে কি আমরা করেছি কোনো দিন? না, এটা কখনোই করিনি রে ভাই, করতে পারিনি। আজকে আমাদের সমাজ ব্যবস্থার অসলনে যাওয়ার মূল কারণ হলো আমরা নিজেরা ইসলাম বুঝিনি, আপনাদেরকে বুঝাইতে পারিনি। এই জন্য সর্বশেষ মেসেজ হলো আজকের খুতবার আলোচনা থেকে, এই কাজগুলোর থেকে একান্ত নিজের করে নিয়ে আপনার আমার কলিজার টুকরা সন্তানকে কি বাঁচাতে পারবো? ও মুসলমান, পারবো ইনশাআল্লাহ। এই কাজগুলোতে আসি, এই কাজগুলোতে যদি আমরা আসি, সত্যিকারের মুমিন আমরা হতে পারবো। সুবহানাল্লাহ। গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। গুনাহ থেকে আমরা কি করতে পারবো ভাই? বাঁচতে পারবো। আর শিরকের যত গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি পাহাড় সম গুনাহ করো, পাহাড় ছোট না বড়? হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহর কাছে যদি মাপ চায়, আর ওই গুনার ভিতরে যদি শিরক না থাকে, আল্লাহ বলেন মাফ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না ভাই? শুধু পাহাড় সম নয়, এইবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোনো বান্দা গুনাহ করতে করতে এমনকি সমস্ত আকাশসমূহ পর্যন্ত, আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছে, আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত শুধু আসমান সমূহ নয়, আরশে আজিম পর্যন্ত যদি গুনাহ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে যদি শিরক না থাকে, এত পরিমাণ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত জীবনযাপন, ব্যভিচার থেকে বাঁচার এবং নিজের পরিবারে সময় দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েনি সুন্নাহ পড়ে নিতে পারেন।